একটা কমেন্ট এত পরিমাণে এসছে আমি নাকি মিথ্যা কথা বলছিলাম, আমার নাকি কি এই যে এই ভিডিওটা ছিল যেটাতে আমি বলেছিলাম যে আমার 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, 13 বছর তোমরা হিসাব করে বলছো যে 13 বছরে নাকি আমার বিয়ে হয়েছে, নাকি আমি মিথ্যা কথা বলছি, কি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করিনি, মাধ্যমিক দেয়নি। তো এত কথা, এই যে দেখো আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে নাও। কত শুয়ে আছে মানুষ। আচ্ছা কত তোমরা বাড়িতে কত ছোট থাকতে আমি আইছি? হ্যাঁ 13 বছর থাকতে এসেছি, তারপরে মাধ্যমিক পরীক্ষা দিছি, পরীক্ষা না দিয়ে আমি এই বাড়িতে চলে এসেছি, 10 বছর থেকে এই বাড়িতে আছি, ঠিক আছে? আমি তখন কত ছোট ছিলাম, আমি এখন কত পরিবর্তন হয়ে গেছে। আগে মানে সুকেসটাই আমি লাগাল পেতাম না, আমি এত ছোট ছিলাম। মিথ্যা কথা বলার কি আছে? মিথ্যা কথা বললে কি তোমরা আমাকে পয়সা দেবে নাকি আমার সবকিছু ঠিকঠাক করে দেবে? না, কোনো কিছুই না। যেটা সত্যি সেটাই। আমার অনেক ছোটতেই বিয়ে হয়েছে, আর সত্যি 13 বছর 6 মাসে বিয়ে হয়েছে। তারপরে এবার তো বিশ্বাস হলো, কোনো লুকাচুপি কোনো মিথ্যা কথার কিছু নেই, বুঝতে পেরেছো? আমার ওই 13 বছর 6 মাস বয়সে বিয়ে হয়েছিল। আর হচ্ছে গিয়ে কি ছেলে হয়েছে 2 বছর, বিয়ের 2 বছর পরে। ছেলের এখন হচ্ছে গিয়ে 7 বছর পার হয়েছে, আমার 10 বছর হয়ে যাচ্ছে বিয়ে হয়ে, বুঝতে পেরেছো? মিথ্যা কথা বলার কিছু নাই, মিথ্যা কথা বলার কি হলো? হাই রে হাই, কয়েক হাজার শুধু কমেন্ট, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা। 13 বছরে বিয়ে হয় নাকি? 13 বছরে বিয়ে করেছো? কয়েক হাজার শুধু কমেন্ট এসছে, কয়েক হাজার। আমি শুধু দেখলাম কমেন্ট গুলো, কেউ আর বিশ্বাস করে না, কেউই বিশ্বাস করে না। আমারও ছোটতে বিয়ে হয়েছে, আমার যে কাকাতো বোন আছে নিজের বোন, ওরও ছোটতেই বিয়ে হয়েছে। অনেকেই, আমারও শুধু না, আরো আমাদের মতো অনেকেরই আছে যাদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছে। কি শিব্বা মানি হয় না, একটা থাপ্পড় লাগাইতে লাগে। মিথ্যা কথা বলার কি আছে? আমি যখন এই বাড়িতে এসছি, ঠিক আছে, এই যে আমার শাশুড়ি মাকে বলি আমি নিজের হাতে যে ভাতটা মাখাবো, আমি ভাতটা পর্যন্ত মাখাতে পারি। রান্না কি জিনিস আমি রান্না করতে পারিনি। জলপাই শুধু ভাত করে রেখে দিতাম, তরকারি আলু ভাজিতে কি সম্বাস দিতে হয় সেটা পর্যন্ত আমি জানতাম না, এত ছোটতে আমার বিয়ে হয়েছিল। ঠিক আছে, মিথ্যা কথা বলবো না, সবকিছুই আমি এই যে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। রান্না বাড়া বলো, কাজকর্ম বলো, সবকিছু শিখেছি। বাপের বাড়িতে কোনো কিছুই শিখিনি, যেটা করিনি সেটা মিথ্যা কথা বলে লাভ নেই। তারপরে হচ্ছে গিয়ে এই যে কাপড় ধুতে পারতাম না, মানে বাড়ির কাজকর্ম কোনো কিছুই পারতাম না, রান্নাটা পর্যন্ত করতে পারতাম না। বোঝো না, আলু ভাজিতে কি সম্বাস দেয় সেটা পর্যন্ত জানতাম না। তাহলে মানে আমার এত ছোটতে বিয়ে হয়েছিল, ঠিক আছে? বয়স দিয়ে কিন্তু আমি বাড়ির সবারই ছোট, আমার দেওরের সবার, আমার ননদ সবারই ছোট, কিন্তু সম্পর্কের দিক থেকে আমি হচ্ছে মেজু বউ বাড়ির। একটা দেওর আছে বাড়িতে, বিয়ের বাকি, বাস এটাই। আমরা এখনো এই যে একটা বাড়িতেই আছি। আচ্ছা আরেকটা কথা কয়ে দাও তো, আমি কত বছর একসাথে খাইছিলাম? এই কথাটা অনেক কমেন্ট হয়েছে। কত? 8 বছর। 8 বছর একসাথে ছিলাম, ঠিক আছে? তারপরে সংসার বড় হয়েছে, পরে আলাদা হয়েছে। তাহলে 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, তারপরে বলবে যে আমি সংসার আলাদা করেছি। আচ্ছা আমি কি জবরদস্তি করছিলাম আলাদা খাওয়ার লাগে? কত না, আমি তো আমি তো মিথ্যা তো করবো না, যেটা সত্যি এটাই কও। হ্যাঁ নিজে নিজে বলে আলাদা হয়েছি। হ্যাঁ বাবা যে কইছে, কয় হারা যদি আলাদা খাই তোমরা আলাদা খাওয়া লাগবো, তারপরে তো আমরা আলাদা হয়েছি। কইছিল না দুর্গা পূজার পরে? আরে দুষ না তো, শ্বশুরে তো কইছে। আমার শ্বশুর মশাই বলছিল ওরা ভাসুরের আলাদা খায় বলে, বলছিল যে ওরা যদি আলাদা খায় তাহলে আমাদেরও আলাদা খেতে হবে। তারপরে এই আলাদা হয়েছে। 8টা বছর একসাথে ছিলাম, ঠিক আছে? এবার বিশ্বাস হলো তো, প্রমাণ সহকারে সবকিছু বলবো। শাশুড়ি মাতা আর আমার মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা এখানে কি আছে? যেটা সত্যি সেটাই বলো। নারে রুদ্র বিশ্বাস করে না।